ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ শিশু। বিস্তারিত আমরা জানবো, সহকর্মী আরিফুজ্জামান হিমন আমাদের সঙ্গে যুক্ত আছেন শিবচর হাইওয়ে থানা প্রাঙ্গণ থেকে। হিমন, আপনার কাছে জানতে চাই, এই যেই প্রাইভেট কারটি যেই ট্রাকে ধাক্কা দিল, এই ট্রাকটি কি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল কিনা এবং মরদেহগুলো হস্তান্তরের জন্য তার পরিবার এসছে কিনা, নাম পরিচয় জানা গেছে কিনা? রিসান, প্রাইভেট কারটি মূলত সড়কের উপর বা অর্থাৎ এক্সপ্রেসওয়ের উপর বিকল অবস্থায় ছিল। ট্রাকটি আসলে বিকল অবস্থায় ছিল। ট্রাকটি মূলত গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ছিল। আর প্রাইভেট কারটি যাত্রী নিয়ে, অর্থাৎ যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে গত রাতে যখন তারা গত রাতে এই যাত্রীগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে যশোরের জিকরগাছির উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছিল এই প্রাইভেট কারটি, যার পরেই কিন্তু এই মালিগ্রাম এলাকায় এসে এই দুর্ঘটনার শিকার হয়। আমরা একটু নাম পরিচয় একটু জানতে পেরেছি। মূলত এটি হচ্ছে যশোরের জিকরগাছা এলাকার বাকরা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী। আমরা জেনেছি যে আরিফ নামের একজন মালয়েশিয়া প্রবাসী, তিনি দীর্ঘ 10 বছর যাবৎ মালয়েশিয়াতে অবস্থান করার পর কিন্তু গতকাল রাতেই তিনি ঢাকা এয়ারপোর্টে আসলে ল্যান্ড করেছেন এবং তাকে রিসিভ করার জন্য তার মা এবং তার বোন সেখানে গিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। এরপর তারা যোগে কিন্তু তারা ফিরছিলেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পরিবারের পক্ষ থেকে যে চালক জাহিদ, যিনি মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে এবং যেই ৫ জন নিহত হয়েছে, ৪ জন একই পরিবারের নিহত হয়েছেন, সেই পরিবারের পক্ষ থেকেও কিন্তু লোকজন এসেছেন। এবং হিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়েতে মালিগ্রাম এলাকায় যে সড়ক দুর্ঘটনা, সেখানে কিন্তু ৫ জন নিহত হয়েছে চালক সহ এবং ২ জন শিশু আহত রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানছিলাম।